বন্ধুরা, আমি জ্যোতি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ। তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি অজানার উদ্দেশ্যে। তো তোমরা কি আমার এই অজানার উদ্দেশ্যের বন্ধু হতে চাও? তো তাহলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর দেখো এখানে তোমাদের তান পুচকু দাঁড়িয়ে আছে, আমিও রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর সবাইকে কেমন লাগছে। তো যাই হোক, অনেক দিন পর একটু বেরিয়ে পড়লাম ঘুরতে, কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, তো তার জন্য একটু ঘুরতে বেরিয়ে পড়ছি। তো এটা কোনো প্ল্যান মাফিক ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো যে একটু ঘুরে আসি। তো দেখো ওখানে বোন, বোনের বর, এখানে আমি, আমার বর, আমার ছেলে আর আমি। মাকে বললাম কত করে চলো, মা বললো না আমি যাব না, শরীরটা খারাপ, ভালো লাগছে না। আর সত্যি এখন ভাবছি ঘুরতে এসে মা যায়নি, ভালোই করেছে, প্রচণ্ড গরম ছিল, কিন্তু আমরা তো খুব ভালোভাবেই মজা করেছি। তো তারপরে দেখো আমাদের পাড়ার রাস্তা থেকে হেঁটে হেঁটে কবরডাঙ্গার মোড়ে চলে এলাম। আর অটোর মধ্যে উঠে পড়েছি তোমাদের দাদা ভাই, আমি, আর ওদিকে আমার বোনের বর আর বোন সামনে বসেছে। আর এদিকে কি বলো তো, আজকে পোলিও খাওয়ানোর দিন ছিল, কবরডাঙ্গায় এসেছি আর মনেই ছিল না। হঠাৎ করে আসতেই দেখছি দিদিগুলো ডাকছে যে তোমার ছেলেকে পোলিও খাইয়েছো খাইয়েছো। আবার গিয়ে তানকে পোলিও খাইয়ে নিলাম। আসলে সেদিনকে পাড়ায় বলে এসেছিলো, আমি ভেবেছিলাম যে রবিবার খাওয়াতে যাব, তারপর ভুলে গেছিলাম। হ্যাঁ সত্যি আজকে কিন্তু রবিবার ছিল আর পোলিও খাওয়ানোর দিন ছিল। তো যাই হোক, তানকে পোলিও খাইয়ে নিলাম কবরডাঙ্গা থেকে। তো দেখছো তো, সব মনেও পড়ে গেল। তারপরে অটোটা এসে গেছে, অটোর মধ্যে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি। আর খুব ভালো লাগছিল অটোর ভেতর থেকে বাইরেটা, তাই জন্য তোমাদের একটু শেয়ার করছি। তো সত্যি কথা বলতে, কখনো কখনো যদি মন ভালো না থাকে, শরীর ভালো না থাকে, তোমরা যদি একটু ঘুরে আসো খুব ভালো লাগে। কিন্তু এখন মানুষ এতটাই ব্যস্ত, মানুষ ঘুরতে যাওয়ার সময়ই পায় না। আর সত্যি হয়তো এর হলো সময়, ওর হলো না, কিন্তু এরকম করলে হবে না। কখনো কখনো আমাদের সময় না থাকলেও জোর করে ঘুরতে বেরিয়ে পড়তেই হবে। তো তারপরে দেখো নদীর পাশ থেকে চলে যাচ্ছি, আর যাচ্ছিলাম কোথায় বলো তো, আমার বোনের বাড়ি। তো বোনের বাড়ির ওইখান থেকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো এই ভিডিওটার মধ্যে সব কিছু আমি শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা কয়েকটা পার্টে আমি তোমাদের সাথে ভাগ করে শেয়ার করব। তো এটা হচ্ছে ভিডিওটার ফার্স্ট পার্ট। তো যাই হোক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, কারণ তোমরাই আমার সব থেকে ভালো বন্ধু। আর তোমরা ছাড়া আমার তো সেরকম বন্ধু নেই। আর সত্যি বলতে বন্ধুত্ব করতেও আমি কারোর সাথে স্পেশালি চাই না, কারণ হচ্ছে বন্ধুরা তোমার সাথে থাকবে, আর যেই মুহূর্তে তোমার সাথে থাকতে থাকতে তাদের সঙ্গে তোমার বন্ডিংটা খুব ভালো হয়ে যাবে, সেই মুহূর্তে তারা দেখবে চলে যাবে বা কোনো কারণে কিছু একটা হবে। তো যাই হোক, এসব নিয়ে আমি বেশি কথা বলতে চাইছি না, তোমরা সবাই জানো। তো তার থেকে ভালো না এই ফেসবুক প্ল্যাটফর্ম বলো, ইউটিউব বলো, তারপরে ইনস্টাগ্রাম বলো, এইগুলো থেকে যে বন্ধুগুলোদের আমরা চিনি না জানি না, তোমাকে রোজ দিন মানে কমেন্ট করছে, লাইক করছে, মানে তারা কিন্তু তোমার সব থেকে বড় বন্ধু। তোমাকে দেখবে তোমার বাড়ির আশেপাশের লোকে জিজ্ঞাসা করবে এখানে গেছিলে, ওখানে গেছিলে, এই ভিডিও করেছো, ওই ভিডিও করেছো, কিন্তু তোমার ভিডিওর পোস্টে তাদের একটাও কমেন্ট আসবে না। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।